আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করে দেই, আমরা কিন্তু ট্যাগ, টাইটেল, এসইওর দিকে খুব ঝুঁকে পড়ি যে আমার ভিডিওতে এসইও করতে হবে, আমার ভিডিওতে এসইও করতে হবে। আমরা এসইও নিয়ে অনেক পাগল হয়ে যাই। আসলে একটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার জন্য এসইও তেমন একটা গুরুত্বপূর্ণ না। এই কথা কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবাররা আপনাদেরকে খুলে বলেনি। শুধু আপনাদেরকে এনিয়ে বিনিয়ে বলে গেছে এসইও করতে হবে, এসইও করতে হবে। আসলে একটি ভিডিও ভাইরাল হওয়ার পেছনে এসইও তেমন একটি ভূমিকা রাখে না। উদাহরণস্বরূপ, আপনি একটি ভিডিও যখন ভাইরাল হবে, ভাইরাল হওয়াতে এসইও 10% ভূমিকা রাখে, আর বাকি 90% কিন্তু আপনার টেকনিক অনুযায়ী ভাইরাল হয়ে যায়। তো এসইও কিন্তু একটা ভিডিওতে তেমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট না। আপনি ইচ্ছা করলে এসইও ছাড়াই আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। আমি অনেক দেখেছি, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে এসইও নেই, 0% এসইও, তারপরেও কিন্তু তাদের লক্ষ লক্ষ ভিউ আছে। তাহলে যদি এটাই হইতো, যদি এসইও ছাড়া যদি ভিডিও ভাইরাল করা সম্ভব না হতো, তাহলে তাদের ভিডিওতে এসইও 0 থাকার কারণে লক্ষ লক্ষ ভিউ কিন্তু হতো না। তাহলে এই কথা আমি নিজেই অনেক গবেষণা করেছি, অনেক গবেষণা করে আমি বাহির করেছি একটা ভিডিও ভাইরাল করার জন্য এসইও তেমন একটি ভূমিকা রাখে না। আপনারা যে যত কিছু বলেন না, কিন্তু আমি এই ক্ষেত্রে একমত নয়। কারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। আগে প্রথমত ইউটিউব সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, শুধু এসইও জানলে হবে না। আমাদেরকে যে মূল কথা, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য মূল ভূমিকা যেটা রাখে সেটা হলো আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল যদি কোয়ালিটি সম্পন্ন হয়, আপনার থাম্বনেল যদি আকর্ষণমূলক হয়, নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হবেই। এই জন্য আপনার থাম্বনেলকে আকর্ষণমূলক করতে হবে। এখন ধরেন কথার কথা, আপনি একটি থাম্বনেল বানালেন, বর্তমান টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে একটি থাম্বনেল আপনি বানালেন। একটি থাম্বনেল যখন আপনি বানাবেন, এই থাম্বনেলে যখন আকর্ষণমূলক কিছু লিখবেন, তখন যেই দর্শকের কাছে থাম্বনেলটি পৌঁছবে, সে যদি দেখে না থাম্বনেলে এমন কিছু লেখা আছে যে লেখাটা আমাকে আগ্রহ করে ভিডিওটি দেখার জন্য, এরকম কিছু কিছু লেখা যদি আপনি আকর্ষণমূলক লেখা লিখে রাখেন, তাহলে কিন্তু দর্শকগুলো আপনার থাম্বনেল দেখে অবশ্যই ভিডিওতে ক্লিক করবে। এবার আসেন, তাহলে প্রথম কথা হলো আপনার ভিডিও ভাইরাল হয় কিন্তু থাম্বনেল দেখে। আপনি প্রথমত আপনার এসইও কোনো কাজে লাগবে না, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো কোনো কাজে লাগবে না। কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে নিয়ে যাবে। যখন মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, তখন কিন্তু তারা এসইও দেখবে না, টাইটেল দেখবে না, ট্যাগ দেখবে না, হ্যাশট্যাগ দেখবে না। তারা প্রথমে কি দেখবে? আপনার থাম্বনেল। আপনার থাম্বনেলটি কী নিয়ে করেছেন, কোন টপিক নিয়ে আপনি থাম্বনেল করেছেন। যদি সেই টপিকের থাম্বনেল যদি আপনি ইনফরমেশন যুক্ত হয়, থাম্বনেলটি যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং আকর্ষণমূলক যদি লেখা থাকে, অটোমেটিক্যালি কিন্তু আপনি ক্লিক করতে বাধ্য সেখানে। আর যখনই আপনি ক্লিক করবেন, তখনই কিন্তু ক্লিক থ্রো রেটটি বেড়ে যাবে। এবার আসেন, আপনাকে প্রথম ভূমিকা রাখে হলো থাম্বনেলটি হাই করতে হবে, থাম্বনেলে আকর্ষণমূলক লেখা লিখতে হবে। এখন থাম্বনেলে যখন আপনি ক্লিক করলেন, থাম্বনেলে ক্লিক করার পরে যদি দর্শক যদি দেখে যে আপনার ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন না, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটি 2-4-5 সেকেন্ড দেখে কিন্তু অলরেডি স্কিপ করে যাবে। যখন দেখবে আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন না, সেক্ষেত্রে যদি দর্শকগুলো স্কিপ করে চলে যায়, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওটি ড্যাম হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে আপনি সুন্দর করে থাম্বনেল করলেন, সুন্দর থাম্বনেল বানানোর পরেও আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না, কারণ আপনার ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন না। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, থাম্বনেল হাই করার সাথে সাথে, থাম্বনেল আকর্ষণমূলক করার সাথে সাথে আপনার ভিডিওর কন্টেন্টটি হাই করতে হবে, ভিডিও রেজুলেশনটা ভালো করতে হবে, ভিডিওটা মানুষ দেখে ভালো লাগে এমন ভিডিও করতে হবে। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার কথা হলো, আপনি যে ভিডিওতে 5 মিনিট 10 মিনিট যাই কথা বলেন না কেন, 5-10 মিনিট যাই ভিডিও বানান না কেন, এই 5-10 মিনিটে আপনার মাথায় রাখতে হবে এমন কিছু কথা বলবো, এমন কিছু ইনফরমেশন বলবো, যেই কথা, যে ইনফরমেশন মানুষ শুনতে আগ্রহী হয়, মানুষের যেই কথাগুলো হৃদয় কেড়ে নেয়, যে কথা বললে কিছু শিখতে পারে। মোট কথা, আপনার কন্টেন্টের ভিতরে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখবেন, শিখনেওয়ালাদের শিক্ষা যোগ্যতা হয়ে যায় এবং বুঝনেওয়ালাদের বুঝ যেন হয়ে যায়। তাহলে মোট কথা, আপনার কন্টেন্ট যদি ইনফরমেশন যুক্ত হয়, সেক্ষেত্রে দর্শকরা যখন থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করা মাত্র যখন ভিডিও দেখে তারা কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে, তখন কিন্তু আপনার ভিডিওটি স্কিপ করবে না। তখন কি করবে? শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে থাকবে। এখন যখনই একটা দর্শক আপনার থাম্বনেল দেখে ক্লিক করে আপনার ভিডিওটি প্লে করা শুরু করলো, স্কিপ না করে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম তখন তারা কী করে, আপনার এই ভিডিওটি পুরা প্লে করার কারণে এই ভিডিওটি আরও 10 জনের কাছে সাজেস্ট করে দেয়। সেই 10 জন যখন এই থাম্বনেল দেখে ক্লিক করে ভিডিওটি পুরো দেখে, আরও 20 জনের কাছে দেয়। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তাহলে দেখেন, আমি 3টি কথা বলেছি, থাম্বনেল, আপনার ভিডিও কোয়ালিটি, ইনফরমেশনযুক্ত ভিডিও। আরেকটি হলো 4র্থ নাম্বার হচ্ছে
ভাইরাল কন্টেন্ট, অর্থাৎ আপনি এমন কিছু নিয়ে ভিডিও আপলোড করবেন, ভিডিও বানাবেন যেই বিষয়টি বর্তমান সচরাচর যেগুলো ভাইরাল চলছে, বর্তমান যেগুলো চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কাজ করেন, দেখবেন আপনার ভিডিওগুলো অলরেডি র্যাঙ্কে চলে যাবে। এখানে প্রমাণ, আমি আপনাদেরকে দুইটি ভিডিও দেখাবো, দুইটি ভিডিও দেখেন। এই প্রথম যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু আমি এসইও তেমন একটি করিনি। দেখেন এখানে কিন্তু আমি হ্যাশট্যাগেও তেমন কিছু দেইনি, মাত্র আমার চ্যানেলের নাম দিয়েছি এবং আর দুইটি হ্যাশট্যাগ আমি দিয়েছি, মাত্র 3টি দিয়েছি। আর এখানে কিন্তু এসইও তেমন একটা করিনি, কিন্তু এটার কিন্তু এসইও তেমন হয়নি এবং আমার এখানে কিন্তু হ্যাশট্যাগও তেমন একটি দেয়নি। মোট কথা আমার এই ভিডিওর এসইও অনেক লো। তারপরে দেখেন এই ভিডিওতে আমার নতুন চ্যানেল অনুযায়ী ভিডিও হয়েছে মাত্র 8,000 ভিডিও হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো এই চ্যানেলের, চলুন আমরা দেখে নেই যে সুন্দর করে এসইও করার পরে 100% এসইও করার পরে কিন্তু আমার ভিডিও এত ভিউ হয় নাই। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমার এই ভিডিওতে এসইও করা আছে কিন্তু 95%। আমি এই ভিডিওতে 95% এসইও করেছি এবং আমি এখানে যথেষ্ট পরিমাণ ট্যাগ দিয়েছি। দেখেন এখানে যথেষ্ট পরিমাণ আমি ট্যাগ দিয়েছি এবং ভাইরাল রিলেটেড ট্যাগ দিয়েছি এবং আমি সুন্দর করে হ্যাশট্যাগও দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমার সুন্দর করে হ্যাশট্যাগ এবং ভাইরাল রিলেটেড ট্যাগ দেওয়ার পরেও এসইও 95% করার পরেও আমার মাত্র ভিউ হয়েছে 235টা। তাহলে দেখেন এখানে আমরা কি বুঝতে পারলাম, সেই ভিডিওতে 0 এসইও থাকার কারণে আমি 8,000 ভিউ পেয়েছি, আর এই ভিডিওতে এসইও 95% ছিল, তারপরে আমি মাত্র ভিউ পেয়েছি 235টা। তাহলে এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেল যে আপনার এসইও কিন্তু আপনাকে ভিডিও ভাইরাল করে না। এসইওর কারণে ভিডিও ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয়েছে থাম্বনেলের কারণে। কারণ সেই থাম্বনেলটা ছিল যে প্রতিদিন 100 সাবস্ক্রাইব কীভাবে করবেন, সবাই কিন্তু ভিডিওতে ক্লিক করেছে। তাহলে এই 4টির কারণেই কিন্তু আপনি নিজেই একটু আপনার ব্রেন খাটিয়ে দেখেন, আপনি যখন একটা ভিডিও ক্লিক করেন কি দেখে ক্লিক করেন? আপনি কি ট্যাগ দেখে ক্লিক করেন, টাইটেল দেখে ক্লিক করেন? না, আপনি কিন্তু ক্লিক করেন থাম্বনেল দেখে, যে থাম্বনেলে কী লেখা আছে। ঠিক আছে, থাম্বনেল দেখার পরে যখন ভিডিওতে ক্লিক করেন, ভিডিও যদি আসলে থাম্বনেল অনুযায়ী হয়, যদি ভালো মতো হয়ে যায়, তখন কিন্তু আপনারা ভিডিও দেখতে থাকেন। আর ভিডিও দেখতে দেখতে যখন ভিডিওটা ভালো লেগেছে তখন কিন্তু অটোমেটিক কী করেন, একটা লাইক করেন, একটা সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ভিডিওটা যখন 10 জন দেখবে আরও 20 জনের কাছে সাজেস্ট করবে। এইভাবে আপনার এত সুন্দর ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায়। আমি জীবনে অনেক দেখেছি, আমি আমার নিজে প্রমাণ যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ কিচ্ছু দেইনি, কিন্তু ভিডিওর থাম্বনেলটি করেছে হাই কোয়ালিটি, ভিডিওটি অলরেডি ভাইরাল হয়ে গেছে। আবার এমনও আছে যে আমি অনেকগুলো ভিডিও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ট্যাগ টাইটেল এসইও করেছি, তারপরে আমার সেই ভিডিওতে ভিউ নেই। কারণ কি, আমি এই বিষয়টি নিয়ে 3টি বছর গবেষণা করার পরে আমি আসতে পারলাম যে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য এসইও তেমন একটি গুরুত্ব নয়। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভালো থাম্বনেল, ভালো কন্টেন্ট এবং ইনফরমেশনযুক্ত কন্টেন্ট, বর্তমান অবস্থা নিয়ে একটি কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন, নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবেই। এইভাবে বন্ধুরা আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, আপনারা কাজ করতে থাকেন। একটা ভিডিওতে এসইও কাজ করে 10%, বাকি 90% কিন্তু আপনার থাম্বনেল এবং আপনার ভিডিও কোয়ালিটি, আপনার ইনফরমেশনযুক্ত ভিডিও, এগুলো কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্কে নিয়ে যায়। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা কাজ করেন, আমি কথা দিলাম আপনারা এসইও না করতে পারলেন কোনো সমস্যা নেই, এসইও না করলেন কোনো সমস্যা নেই, টাইটেল দিতে না পারলেন তারপরেও কোনো সমস্যা নেই। যদি থাম্বনেল, কোয়ালিটি সম্পন্ন ভিডিও, ইনফরমেশনযুক্ত ভিডিও এবং ভাইরাল টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, ট্যাগ এসইও কিচ্ছু করতে হবে না, দেখবেন আপনার ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। যদি ভাইরাল না হয় তখন আপনি আমাকে বলবেন যে ভাই আমার ভিডিও ভাইরাল হয়নি। আমি প্রমাণ, আমি গ্যারান্টি দিয়ে বললাম, 100% গ্যারান্টি দিয়ে বললাম। আপনি এই 4টি বিষয় আপনি খেয়াল করেন, 4টি বিষয় নিয়ে আপনি ভিডিও বানান, দেখবেন আপনার ভিডিও 100-এর ভিতরে 100% ভাইরাল হবেই। আমি প্রমাণ আপনাদের কথা দিলাম। তো বন্ধুরা, গতকালকে 17 ডিজিটের কোড দিয়ে যে ভাই ফার্স্ট কমেন্ট করেছিলেন, তার নাম হচ্ছে ফিরোজ হোসেন 09। ভাইয়ের চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনার সুন্দর একটি কমেন্ট আমাকে আরও 10টি ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর সকলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।